কয়েকজন ফরিসি ও আলিম জেরুসালেম থেকে এসে তার চারপাশে জড়ো হলেন। তারা দেখলেন কয়েকজন উম্মত হাত না ধুয়ে নাপাক অবস্থায় খেতে বসেছেন। ফরিসি ও ইহুদিরা বুজুর্গদের দেয়া যে নিয়ম চলে আসছে সেই নিয়ম অনুসারে হাত না ধুয়ে কিছুই খান না। বাজার থেকে এসে তারা গোসল না করে খান না। এবং তারা আরও অনেক নিয়ম পালন করে থাকেন, যেমন থালাবাটি, হাঁড়ি-পাতিল, কড়াই, কলস, জগ, গ্লাস ইত্যাদি ধোয়া। সেজন্য ফরিসি এবং আলিমরা তাকে জিজ্ঞেস করলেন, বুজুর্গদের দেয়া যে নিয়ম চলে আসছে, আপনার উম্মতেরা তা মেনে চলে না কেন? তারা তো হাত না ধুয়েই খায়। তিনি তাদের বললেন, ভণ্ডের দল, তোমাদের বিষয়ে নবী হযরত ঈসা আলাইহিস সালাম ঠিক কথাই বলেছেন। যেমন লেখা আছে, এই লোকেরা মুখেই আমাকে সম্মান করে কিন্তু তাদের হৃদয় আমার কাছ থেকে দূরে থাকে। তারা মিথ্যাই আমার ইবাদত করে। তাদের দেয়া শিক্ষা মানুষের তৈরি কতগুলো নিয়ম মাত্র। তোমরা তো আল্লাহর দেওয়া হুকুমগুলো বাদ দিয়ে মানুষের তৈরি নিয়ম পালন করছো। অতঃপর তিনি তাদের বললেন, আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজেদের চলতি নিয়ম পালন করার জন্য খুব ভালো উপায় তোমাদের জানা আছে। যেমন ধরো, মুসা বলেছেন, বাবা মাকে সম্মান করো এবং যে বাবা মাকে অভিশাপ দেয় তাকে হত্যা করা হোক। কিন্তু তোমরা বলে থাকো, যদি কেউ তার মা কিংবা বাবাকে বলে, আমার যে জিনিস দিয়ে তোমার সাহায্য হতে পারত তা কোরবান অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করা হয়েছে, তাহলে তোমরা তাকে বাবা মার জন্য আর কিছু করতে দাও না। তোমরা তোমাদের তৈরি চলতি নিয়ম দিয়ে আল্লাহর কালাম বাতিল করছো। এছাড়া তোমরা এরকম আরো অনেক কাজ করে থাকো। আবার তিনি লোকদের তার কাছে ডেকে বললেন, তোমরা সকলে আমার কথা শোনো ও বোঝো, বাইরে থেকে যা মানুষের ভেতরে যায় তা মানুষকে নাপাক করতে পারে না, বরং মানুষের ভেতর থেকে যা বেরিয়ে আসে তাই মানুষকে নাপাক করে। তিনি যখন লোকদের ছেড়ে ঘরে ঢুকলেন, তখন হাওয়ারীরা এই দৃষ্টান্তটি সম্পর্কে জানতে চাইলেন। তিনি তাদের বললেন, তোমরাও কি এতটা অবুঝ? তোমরা কি বোঝো না যে বাইরে থেকে মানুষের ভেতরে যা ঢোকে তা তাকে নাপাক করতে পারে না? কারণ তা তো তার হৃদয়ে ঢোকে না, কিন্তু পেটে ঢোকে এবং পরে দেহ থেকে বেরিয়ে যায়। এভাবে তিনি বুঝিয়ে দিলেন যে সব খাবারই হালাল। তিনি বললেন, মানুষের ভেতর থেকে যা বেরিয়ে আসে তাই মানুষকে নাপাক করে। কারণ মানুষের ভেতর অর্থাৎ হৃদয় থেকেই কুচিন্তা, বেশ্যাবৃত্তি, চুরি, খুন, জিনা, লোভ, দুষ্টামি, ছলনা, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অহংকার এবং মূর্খতা বেরিয়ে আসে। এসব খারাপই মানুষের ভেতর থেকেই বেরিয়ে আসে এবং মানুষকে নাপাক করে। অতঃপর তিনি সেই জায়গা ছেড়ে টায়ার এলাকায় গেলেন। তিনি একটি ঘরে ঢুকলেন। তিনি চেয়েছিলেন কেউ যেন না জানে, কিন্তু তিনি গোপন থাকতে পারলেন না। এক মহিলার মেয়েকে ভূতে পেয়েছিল। সে তার বিষয়ে শুনতে পেয়ে তখনই এসে তার পায়ে পড়ল। মহিলাটি ছিল গ্রিক এবং জন্মসূত্রে সুরফৈনিকী। সে তার কাছে কাকুতি মিনতি করতে লাগল যেন তিনি তার মেয়েটির ভূত ছাড়িয়ে দেন। তিনি তাকে বললেন, আগে ছেলে মেয়েরা পেট ভরে খাক, কেননা ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ফেলা ভালো নয়। কিন্তু সেই মহিলা উত্তর দিল, হুজুর, ছেলে মেয়েদের খাবারের যেসব টুকরো টেবিলের নিচে পড়ে তা তো কুকুরেই খায়। তিনি তাকে বললেন, এই কথার জন্য এখন যাও, ভূত তোমার মেয়েকে ছেড়ে গেছে। সে বাড়িতে ফিরে গিয়ে দেখল যে তার মেয়েটি বিছানায় শুয়ে আছে এবং ভূত তাকে ছেড়ে গেছে। অতঃপর তিনি টায়ার এলাকা ছেড়ে সিডনের মধ্য দিয়ে দিকাপলির গালিল লেকের কাছে এলেন। লোকেরা এক কালা ও বোবা লোককে তার কাছে নিয়ে এলো এবং কাকুতি মিনতি করতে লাগল যেন তিনি সেই লোকটির উপর হাত রাখেন। তিনি ভিড়ের মধ্য থেকে তাকে একপাশে নিয়ে গিয়ে তার দুই কানের মধ্যে তার আঙুল দিলেন এবং থুতু ফেলে তার জিহ্বা ছুলেন। অতঃপর আসমানের দিকে তাকিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেলে তাকে বললেন, ইতফাথা, অর্থাৎ খুলে যাক। তখনই তার কান খুলে গেল ও জিহ্বার জড়তা কেটে গেল এবং সে স্পষ্টভাবে কথা বলতে লাগল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাদের আদেশ দিলেন যেন তারা এই বিষয়ে কাউকেই না বলে, কিন্তু তিনি যতই তাদের নিষেধ করলেন ততই তারা অধিক উৎসাহের সাথে এই বিষয়ে প্রচার করতে লাগল। লোকেরা খুবই আশ্চর্য হয়ে বলল, ইনি সমস্ত কাজ কত নিখুঁতভাবে করেন, এমনকি ইনি কালাদের শোনার ও বোবাদের কথা বলার শক্তি দেন। ওই দিনগুলোতে আবার অনেক লোকের ভিড় হলো। এই লোকদের কাছে কোনো খাবার ছিল না বলে তিনি তার হাওয়ারীদেরকে ডেকে বললেন, এই লোকদের জন্য আমার মমতা হচ্ছে, কারণ আজ 3 দিন এরা আমার সাথে সাথে আছে আর এদের কাছে কোনো খাবার নেই। যদি আমি ক্ষুধার্ত অবস্থায় এদের বাড়ি পাঠিয়ে দিই, তাহলে এরা পথেই অজ্ঞান হয়ে পড়বে। এদের মধ্যে অনেকেই অনেক দূর থেকে এসেছে। হাওয়ারীরা তাকে বললেন, এই নির্জন জায়গায় কে কোথা থেকে এত রুটি দিয়ে এই লোকদের খাওয়াবে?
তিনি তাদের জিজ্ঞেস করলেন। তোমাদের কাছে কয়টি রুটি আছে? তারা বললেন, 7টি। তখন তিনি লোকদের মাটির উপর বসতে হুকুম দিলেন। তারপর সেই 7টি রুটি নিয়ে শুকরিয়া জানিয়ে ভাঙলেন এবং লোকদের দেবার জন্য তার উম্মতদের হাতে দিলেন, আর তারা তা লোকদের ভাগ করে দিলেন। তাদের কাছে কয়েকটি ছোট মাছও ছিল। তিনি আল্লাহকে শুকরিয়া জানিয়ে তার লোকদের মাঝে ভাগ করে দিতে বললেন। তারা খেয়ে তৃপ্ত হল। তারা পড়ে থাকা ভাঙা টুকরোগুলো দিয়ে 7টি ঝুড়ি পূর্ণ করলেন। সেখানে প্রায় 4000 লোক ছিল। তিনি তাদের বিদায় দিলেন এবং তখনই হাওয়ারীদের সাথে একটি নৌকায় উঠে দলমনুথা এলাকায় গেলেন। ফরিসিরা বেরিয়ে এসে তার সাথে তর্ক করতে লাগলেন এবং তাকে পরীক্ষা করার জন্য তার কাছে বেহেশত থেকে একটি মোজেজা দেখতে চাইলেন। তিনি আত্মায় গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই কালের লোকেরা কেন চিহ্ন হিসেবে মোজেজার খোঁজ করে? আমি তোমাদের সত্যিই বলছি, কোনো চিহ্ন বা মোজেজাই এদের দেখানো হবে না। তিনি তাদের ছেড়ে আবার নৌকায় উঠে লেকের অন্য পারে গেলেন। আর তারা সাথে করে রুটি নিতে ভুলে গিয়েছিলেন। নৌকার মধ্যে তাদের কাছে মাত্র একটি রুটি ছিল। তিনি এই কথা বলে তাদের আদেশ করলেন, তোমরা সতর্ক থাকো, হেরোদ ও ফরিসিদের খামি থেকে সাবধান হও। এতে তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন। আমাদের কাছে রুটি নেই বলে উনি এই কথা বলছেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম বিষয়টি বুঝতে পেরে তাদের বললেন, তোমরা কেন বলছো যে তোমাদের কাছে রুটি নেই? তোমরা কি এখনো অনুভব করতে কিংবা বুঝতে পারোনি? তোমাদের হৃদয় কি কঠিন হয়ে গেছে? চোখ থাকতেও কি তোমরা দেখতে পাও না? কান থাকতেও কি শুনতে পাও না? তোমাদের কি মনে নেই যখন আমি 5000 লোকের জন্য 5টি রুটি ভেঙেছিলাম, তখন ভাঙা রুটির টুকরো দিয়ে তোমরা কতটি ঝুড়ি পূর্ণ করেছিলে? উত্তরে তারা বললেন, 12টি। এবং যখন 4000 লোকের জন্য 7টি রুটি ভেঙেছিলাম, তখন ভাঙা রুটির টুকরো দিয়ে তোমরা কতটি ঝুড়ি পূর্ণ করেছিলে? তারা তাকে বললেন, 7টি। তারপর তিনি তাদের বললেন, তাহলে তোমরা কি এখনো বুঝতে পারোনি? অতঃপর তারা বেতসাইদা গ্রামে গেলেন। লোকেরা একজন অন্ধকে তার কাছে নিয়ে এসে কাকুতি মিনতি করতে লাগল যেন তিনি তাকে স্পর্শ করেন। তিনি সেই অন্ধের হাত ধরে গ্রামের বাইরে নিয়ে গেলেন, তার চোখে থুতু দিলেন এবং তার গায়ে হাত রেখে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? তাকিয়ে দেখে সে বলল, আমি মানুষ দেখতে পাচ্ছি, তারা দেখতে গাছের মতো কিন্তু হেঁটে বেড়াচ্ছে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আবার লোকটির চোখের উপর হাত রাখলেন। এতে তার চোখ খুলে গেল এবং সে দেখার শক্তি ফিরে পেল। সে পরিষ্কারভাবে সবকিছু দেখতে লাগল। পরে তিনি তাকে তার বাড়িতে পাঠিয়ে দেবার সময় বললেন, এই গ্রামে যেও না। হযরত ঈসা আলাইহিস সালাম ও তার হাওয়ারীরা কৈসরিয়া ফিলিপি শহরের আশেপাশের গ্রামগুলোতে গেলেন। যাবার পথে তিনি তার হাওয়ারীদেরকে জিজ্ঞেস করলেন, আমি কে? এই ব্যাপারে লোকে কি বলে? তারা তাকে উত্তর দিলেন, কেউ কেউ বলে আপনি হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম নবী, কেউ কেউ বলে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, আবার কেউ কেউ বলে আপনি নবীদের মধ্যে একজন। তিনি তাদের জিজ্ঞেস করলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আপনি সেই মসিহ। তিনি তাদের সাবধান করে দিলেন যেন তারা তার সম্বন্ধে কাউকে কিছু না বলেন। অতঃপর তিনি তাদের শিক্ষা দিতে লাগলেন যে ইবনুল ইনসানকে অবশ্যই অনেক দুঃখ ভোগ করতে হবে। বুজুর্গরা, প্রধান ইমামেরা এবং আলিমরা তাকে প্রত্যাখ্যান করবেন। তাকে মেরে ফেলা হবে এবং 3 দিন পর তাকে মৃত থেকে আবার জীবিত হয়ে উঠতে হবে। এসব কিছু তিনি স্পষ্টভাবেই বললেন। তখন হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু তাকে একপাশে নিয়ে গিয়ে অনুযোগ করতে লাগলেন। কিন্তু তিনি মুখ ফিরিয়ে হাওয়ারীদের দিকে তাকালেন এবং হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহুকে ধমক দিয়ে বললেন, আমার কাছ থেকে দূর হও শয়তান। আল্লাহর যা তা তুমি ভাবছ না, কিন্তু মানুষের যা তাই তুমি ভাবছ। অতঃপর তিনি হাওয়ারীদের সহ অন্য লোকদেরকে নিজের কাছে ডেকে বললেন, যদি কেউ আমার অনুসারী হতে চায়, তাহলে সে নিজেকে অস্বীকার করুক এবং নিজের শরীর বহন করে আমাকে অনুসরণ করুক। কারণ যে ব্যক্তি তার নিজের জীবন রক্ষা করতে চায়, সে তা হারাবে, কিন্তু যে আমার জন্য এবং ইনজিলের জন্য নিজের জীবন কোরবানি দেয়, তার জীবন রক্ষা পাবে। কেউ যদি গোটা দুনিয়া লাভ করেও তার জীবন হারায়, তাহলে তার কি লাভ হলো? আসলে জীবন ফিরে পাওয়ার জন্য মানুষ কি দিতে পারে? এই কালের জেনাকারী ও গুনাহগারদের মধ্যে কেউ যদি আমাকে ও আমার কালাম নিয়ে লজ্জাবোধ করে, তাহলে ইবনুল ইনসান যখন পবিত্র ফেরেশতাদের সাথে নিয়ে তার প্রতিপালকের মহিমায় আসবেন, তখন তিনিও সেই লোকের সম্বন্ধে লজ্জাবোধ করবেন।